আমরা নরম, আমার দিন নরম না। আমরা নরম, আমার দিন নরম না। এত নির্যাতন, এত জুলুম, এত চাপের পরেও মানুষ কথা বলে। কেন বলে? আমার দিন আমাকে জাগায়া তোলে। তুমি জমাইতে চাও, আমার দিন আমাকে জাগায়া তোলে যে তোর জীবন যাবে, তোর কল্লা যাবে, জেলে যাবি, সব শেষ হবে। দিনের পক্ষে কথা বলা বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে। হিন্দুদের এক নেতা, তিনি বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বললেন, কুমিল্লার ঘটনায় এটা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের ফল। বললেন না? খালি ঠিক বললেন না, আওয়ামী লীগের শত্রুতা করার আরো জায়গা আছে। সবসময় খালি শত্রুতার মনোভাব রাখেন না, এটাও একটা চক্রান্ত। আওয়ামী লীগের ঘাড়ে কথা চাপায়া দিয়া আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগকে চাপ দেওয়ার এটা একটা চক্রান্ত। এইসব বাহির থেকে ইঙ্গিত আসছে। এদেশের অসাম্প্রদায়িক চেতনায় লালন করা মুসলমান, হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যুগ যুগ ধরে 7 বছর আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো। আমাদের মধ্যে কোনো বাদাবাদি হয় নাই। আজকে কারা মন্দিরে কোরআন রাখে? কোন ধার্মিক হিন্দু এই কাজ করতে পারে না, মুসলমানও করতে পারে না। হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়া এই দেশটা দখল করতে চায়, ওই সমস্ত শয়তানদের চক্রান্ত এটা, চক্রান্ত এটা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة
خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحج আলাউদ্দিন জামিয়া কোরআনিয়া আহলিয়া কর্তৃক আয়োজিত হিফজ ও দাওরায়ে হাদিস সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও বুখারীর শেষ সবকের দর্স প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক কঠিন এক মুহূর্তে পরিবেশ সব দিক থেকে আমাদের অনুকূলে না, এমন এক সময় আবহাওয়াগত অন্য কিছু মনে করেন, এমন এক সময় এই দ্বীনি মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু কথা বলছি, শুনছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এটা কোরআনের কথা। আমরা এখানে এমনিতে আসি না, আসছি দিন এর মায়া, মোহাব্বত, ভালোবাসা, দিন জানা, দিন শেখা, দিন বুঝার মানসিকতা দিলের মধ্যে লালন করি, পোষণ করি, ধারণ করি বলেই এই মজলিসে আমরা এসেছি। না ভোট চাইতে আসছি আপনাদের কাছে আমি? আপনারা চেহারা দেখতে আসছেন, কালা বেটারে কি দেখবেন? দিনই কারণেই আসছি না। এই বুঝটা আল্লাহ যাকে দেন সে অনেক বড় এক নিয়ামতের আওতায় চলে আসে। মালিক বলেন, দিন বুঝার মানসিকতা আমি যাকে দান করি ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, আজকের এই মজলিসটা অন্য আর 10টা মাহফিলের মতো না, এটা একটা খাস মজলিস। বুখারীর শেষ সবক হযরত পড়িয়েছেন, আপনারা শুনেছেন, বড় বরকতের এক মুহূর্ত এটা। বুখারী এক দামি কিতাব, সমস্ত উলামায়ে কেরামের মত হচ্ছে এটা
যে আসমানের নিচে যত কিতাব আছে কোরআনের পরে সবচেয়ে সম্মানিত কিতাবের নাম হচ্ছে বুখারী। একজন বড় বুজুর্গ শাফিঈ মাযহাবের একজন বড় আলিম আবু যায়েদ মারুজি রাহিমাহুল্লাহ, তিনি মাতাফের মধ্যে তাওয়াফ করে, বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে যে জায়গাটা, এটাকে বলে মাতাফ। মাতাফের মধ্যে হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম খুব কাছাকাছি জায়গা, ওই ফাঁকার মধ্যে তিনি ঘুমাইতেছিলেন। এখন তো আর ঘুমের সময় হবে না, এখন তো খুব ভিড় থাকে, ওখানে যাইতেও দেয় না। তো ওই সময় তো খালি থাকতো এক সময়, তো উনি ওই জায়গায় ঘুমাইতেছিলেন। বুজুর্গরা ওখানে ঘুমাইতেন, বরকতের জায়গা। শেষ আমি পাইছি 1994-তে ওই সাফা মারোয়া পাহাড়, এখন তো ওই জায়গায় আর যাওয়া যায় না, গ্লাস দিয়ে ঢেকে দিছে। আমার মনে আছে তখন ছোট ছিলাম, ওই পাহাড়ে উঠে ঘুমাইছিল, যাই শুয়ে ঘুমায় পড়ছে। এখন তো ওখানে যাই দেয়, তো এক সময় খালি ছিল, থাকতো। তো শেখ আবু যায়েদ মারুজি রহমতুল্লাহ আলাইহি ওই মুবারক জায়গায় ঘুমাচ্ছিলেন। স্বপ্নে দেখেন নবী আলাইহিস সালাম বলতেছেন, ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফিঈ ওমা তাদরুসু কিতাবি, এই তুমি কতদিন ইমাম শাফিঈর কিতাব মানুষকে পড়াবা, আমার কিতাব কি পড়াবা না? তো আবু যায়েদ মারুজি জিজ্ঞেস করেন, ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব আবার কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আমার কিতাব হচ্ছে জামিউ মুহাম্মদ ইবনে ইসমাঈল, বুখারী, ইমাম বুখারীর যে কিতাব বুখারী, এটাই হচ্ছে আমার কিতাব। এমন দামি এক কিতাবের দর্স, শেষ দর্স, যারা পড়েছেন, আলেম হয়েছেন, আপনারাও সাক্ষী হয়েছেন। কে জানে কোন উসিলা আল্লাহ কাকে মাফ করে দেয়। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। তো আমিও এখন অন্য আলোচনা ও অপ্রাসঙ্গিক মনে হয়, ওই বুখারীর সাথে সংশ্লিষ্ট ওই আয়াত, ওই হাদিস, ওইটাই পড়েছি আমি। ইমামে বুখারী যে হাদিসটা শেষ এনেছেন হযরত, যেটা তাকরীর করতেছিলেন, পড়াইতেছিলেন, ওই হাদিসটাই আমি পড়েছি। ওই হাদিসের আগে যে আয়াতের টুকরাটা ছিল সূরা আম্বিয়ার, ওই আয়াতটা পুরাটা আমি পড়েছি। অন্যদিকে আর না যেতে চাচ্ছি না। হযরতের সম্মানী হযরত যে কথাগুলো বলতেছেন, ওগুলোকে একটু চালায়, আয়াতটা একটু শুনেন মনোযোগ দিয়া, কথা লম্বা হবে না, কারণ এই 6 মাস পর এই প্রথম কোন মজমায় বসছি। মানুষের সামনে, ওই যে বলছে না লাইভ দিবেন না, এটার অনেক কারণ আছে, এই ব্যাখ্যা দেওয়া যাবে না, শুধু এটা আমল করেন আল্লাহর রাস্তে, বিপদে ফেলায়েন না আমাদের। 6 মাস পর বসছি। একটা মেশিন 6 মাস ব্যবহার না হইলে জং পড়ে যায়, তা আমগো কিছু জং টং পড়ছে, মাথায়ও, গলায়ও, সব জায়গায়। কথা বেশি হবে না, নগদ যেটা পাইছি ওটারে চালায় নিয়ে একটু ধাক্কায় ধাক্কায়, বয়ান যেটারে নগদ পাইছি আইসা। আয়াত যেটা পড়ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি মিজানের পাল্লা, ইনসাফ পূর্ণ মিজানের পাল্লা, দাড়ি পাল্লা আর কি, আমি কায়েম করব। কেন? আমল মাপার জন্য, আমল মাপার জন্য।
ফালা তুযলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না, যা কষ্ট তাই পাই। নেক করলে নেক, গুনাহ করলে গুনাহ। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন যে বিন্দু মাত্র জুলুম হবে না, এর ব্যাখ্যা কি? বলে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সরিষা দানা পরিমাণও আমল যদি কারো থাকে, ওইটাকেও আমি দাড়িপাল্লায় ওঠাই। দাড়িপাল্লায় ওঠানোর পর আর মাপামাপি লাগবে না, হিসাব লাগবে না। ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য ওই ওঠানোই যথেষ্ট। নগদ অ্যাকশন শুরু হয়ে যাবে। আয়াতটা আমি পড়লাম, তরজমা করলাম, আপনারাও শুনলেন। দেখেন অবস্থা, আপনাদের হালত কি হয়েছে আমার জানা নাই, কিন্তু আমার তো কোনো পরিবর্তন নাই। এই আয়াত পড়ার পর, তরজমা করার পর আমার তো কোনো পরিবর্তন নাই। যেমন কথার ধরন ঢং যা ছিল তাই আছে, দিলের হালত যা ছিল তাই আছে, চোখের হালত যা ছিল তাই আছে, আওয়াজের উচ্চতা যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন নাই। অথচ আল্লাহর খাস বান্দা যারা ছিলেন, বিশেষত হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের হালত ছিল এই জাতীয় আয়াত তাদের সামনে আসলে তারা কাঁদতে কাঁদতে কেউ তো পড়ে যেতেন, কেউ বেহুশ হয়ে যেতেন। এমনও আছে কোন বুজুর্গ, এমন আয়াত সামনে আসছে তো তিলাওয়াত করে কান্না করতে করতে মৃত্যুবরণ করেছে। অথচ আমাদের হালতের কোনো পরিবর্তন নেই। আমার কথা বলতে, আমরা বয়ান, আমি বিশেষত বয়ান যখন করি টার্গেট থাকে আমি নিজেই, কারণ এটা আমার চূড়ান্ত বিশ্বাস, এটা শুধু মুখের কথা না। আল্লাহ সাক্ষী, আমার দিনের হালত আল্লাহ জানে। বয়ান যখন করি তখন ভাবি এই মানুষগুলো নিশ্চয়ই আমার চেয়ে ভালো। এখানে বসছি মানে এটা না আমি আপনার চেয়ে ভালো, আমি আপনার চেয়ে বেশি জানি। কুদরতের মুআমালা, আল্লাহর ফয়সালা। আমি বসে গেছি এখানে, আপনি বসে গেছেন ওখানে, এর দ্বারা মান সম্মানের কোনো পার্থক্য হয় নাই আমার দিলের মধ্যে। এই জন্য প্রথম টার্গেট তো আমি আমাকেই বলছি, কষ্ট নিয়েন না। আমার দিলের হালত তো কোনো পরিবর্তন নাই। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিলাওয়াত করতেছিলেন নামাজের মধ্যে, ওয়াবাদালাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। তিলাওয়াত করতেছেন এই আয়াত আর কাঁদতেছেন। আম্মা জান আয়েশা, কার কথা বলতেছি? অনেক বড় অপরাধী, কথা বলেন, অনেক বড় অপরাধী। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা আল্লাহর কাছে এত দামি মানুষ যে আম্মা জান আয়েশার পবিত্রতা বর্ণনার জন্য আল্লাহ সূরা নূরের মধ্যে একটা দুইটা নয় 10টা আয়াত নাযিল করেছেন। এত বড় মানুষ আম্মা জান আয়েশা, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ আম্মা জান আয়েশা, নবী আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় মানুষ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আম্মা জান আয়েশা এই আয়াত নামাজের মধ্যে পড়তেছেন আর কাঁদতেছেন। আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হলো হাসরের মাঠে আমি আপনি যা ধারণা করতেছি এর উল্টাটাও প্রকাশ পাইতে পারে। আয়াতের মূল কথা এটা। আমি আপনি ধারণা করতেছি আমি অনেক বড় বুজুর্গ, অনেক বড় দানশীল, অনেক বড় দানবীর, মুহাদ্দিস, মুফতি, কারি, হাজি, মুজাহিদ। হাদিসে স্পষ্ট আসছে হাসরের মাঠে আল্লাহ তাআলা এমন আমার মতো বহু কারিকে বলবেন, তিলাওয়াত করছো মানুষ কারি বলবে, এই জন্য বলা হয়ে গেছে এখন জাহান্নামে যাও। দানবীরকে বলবেন দান করছো মানুষ দানবীর বলবে, বলা হয়ে গেছে এখন জাহান্নামে যাও। মুজাহিদকে বলবেন, শহীদকে মানুষ তোমাকে মুজাহিদ বলবে, বীর বলবে,
দুনিয়ায় বলা হয়ে গেছে এখন জাহান্নামে যাও, এমন উল্টাটা প্রকাশ। আম্মা জান কাঁদতেছেন, আম্মা জান কে? আম্মা জান কাঁদতেছেন, হায় দুনিয়ায় আমার পরিচয় আমি নবীর বিবি, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, উম্মুল মুমিনিন। না জানি হাসরের মাঠে ওঠার সময় দেখি আল্লাহর সামনে আমার ভিন্ন পরিচয়, আল্লাহ ভিন্ন পরিচয়ে ডাকতেছে। একটু কি ভাবছেন কোনদিন? আরে আমি তো ভাবি না, আপনাদের কি কি ওই ভাবনা তো আমাকেও পায় নাই। ওই ভাবনা আমাকে পাইলে আমাদের মুখে হাসি আসে, হাসি আসে। হায় যদি হাসরে, হায় যদি আল্লাহ ডাক দিয়া বলেন, এরে হাসান যাবে। দুনিয়ায় মানুষ বুজুর্গ মনে করতো, আমি তো দুনিয়ায় মানুষ আলেম মনে করতো, আমি তোর দিলের হালত জানতাম। হায় মালিকের সামনে, ও হাজি, দুনিয়ায় মানুষ হাজি বলে, খুশি হয়ে যাও। আয় না জানি ডাক আছে, ও পাজি কি অবস্থা। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ! আরে ওমর কত বড় মানুষ! নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আহা, এই কথা আপনারা কত শুনছেন, আমিও কত বলছি। নবী আলাইহিস সালাম জান্নাত থেকে হযরত ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী প্রকাশ করতেছেন, জান্নাতে ওমরের বাড়ি দেখছি, কি যে সুন্দর। আমার দিল চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকে, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের আত্মসম্মান বোধ, গায়রত, আত্মমর্যাদা আমি জানি, অনুমতি ছাড়া কারো ঢোকা নিষেধ। ওমর যদি মাইন্ড করে, এজন্য আমি ঢুকি নাই। এটা কোরআনের নির্দেশ, সূরা নূরের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিন, কারো ঘরে ঢুকো না সালাম ছাড়া, অনুমতি ছাড়া। আল্লাহর হাবিব বলতেছেন, আমি এই জন্য ওমরের ঘরে ঢুকি নাই। আরে হযরত ওমর শিশুদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবি কাগির ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। কেন একটু ঢুকলেন না আপনি? কেন একটু ঢুকলেন না? ওই ওমরের সামনে তিলাওয়াত হচ্ছে সূরা আহকাফের একটা আয়াত, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الارض। কেউ ওমরের সামনে তেলাওয়াত করতেছেন এই আয়াত। আয়াতের মর্ম কথা হচ্ছে, দুনিয়ায় যা করছো, দুনিয়ায় তা ভোগ করে ফেলছো। তুমি যা করছো ভোগ করে ফেলছো। এই আয়াতের মর্ম কথা। এই আয়াত হযরত ওমরের সামনে তেলাওয়াত হচ্ছে, আর হযরত ওমর হু হু করে কাঁদতেছেন, হু হু করে কাঁদতেছেন। সাথীরা বলে, হযরত এই আয়াত তো আমাদের ব্যাপারে না, এই আয়াত তো আল্লাহ নাযিল করেছেন কাফিরদের ব্যাপারে, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? হযরত ওমর জবাব দেন, আরে কি বিশ্বাস, যদি না কাফিরদের তালিকায় আমার নামও চলে আসলো। ও ভাই, তুমি আমি কোন ভরসায় বসে আছি বলো তো? এত বড় মানুষ, ওমরের এত চিন্তা, এত টেনশন, আমি আপনি কি এমন আমল করছি যে আমলের ভরসায় নিশ্চিন্তে বসে আছি? আমার তো এমন কোন আমল নাই, পুঁজি নাই। আপনাদের হালত তো আমার জানা নাই। আমার তো এমন কোন পুঁজি নাই যে পুঁজি নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারে, নাই নাই। যার দিলের মধ্যে মালিকের যত ভয় ঢুকছে, সে আমল থাকলেও ভয় করে। একটা বিষাক্ত সাপ দূরে,
আপনি জানেন আপনার পর্যন্ত পৌঁছতে পারবে না, তারপরও দেখলে গাছি রয়েছে, তাই না? কারণ তার ভয় আপনার দিলের মধ্যে ঢুকছে। ঠিক আল্লাহ ওয়ালাদের হালও তো তাই। হাজারো আমল থাকা সত্ত্বেও যেহেতু আল্লাহর ভয় ভেতরে ঢুকছে, ওই আল্লাহর কথা মনে পড়লে, মালিকের সামনে দাঁড়াইতে হবে এই কথা মনে পড়লে তারাও ভয়ে অস্থির হয়ে যেতেন, কাঁদতে থাকতেন, হায় আমার কি হবে। সাইয়েদনা আবু বকরের গল্প কত শুনাইছি, কত শুনাইছি। এত বড় মানুষ অথচ গাছের পাতা দেখে দেখে কাঁদতেন আবু বকর আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুতাব ওতুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খাওয়া ফেলতো, আমি আর মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হতো। অথচ এই আয়াতগুলো আমাদের সামনে যে আসে যায়, কারো কোনো পরিবর্তন নাই, টেনশন নাই, চিন্তা নাই। বিষয়টা এত সহজ না যতটা সহজ ভাবতেছি, এত সহজ না। জান্নাত এত সহজ না যেমনটা ভাবতেছি। আয় আল্লাহ, আল্লাহ হেফাজত করে। আখিরাতের ভয় দিলের মধ্যে আল্লাহ ঢুকায়া দেয়, মালিকের সামনে দাঁড়ানোর ভয় আল্লাহ ঢুকায়া দেয়। এই ভয় যার ঢুকবে, এটা অনেক বড় নিয়ামত। এই ভয় যার দিলের মধ্যে ঢুকবে তার জন্য মালিকের ফয়সালা জান্নাত। কথা কা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এই আয়াতটা এর একটা টুকরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার শেষ হাদিসের আগে দিয়ে আনছেন, যে আমলের হিসাব হবে, ওজন হবে, ওজন গণা হবে না। কি হবে? কি হবে বলেন? আমাদের আমলের কি হবে? গণা হবে না। কি হবে? হ্যাঁ, কাজে সংখ্যায় কত বেশি করছেন হিসাব হইছে না। হিসাব হইলো আপনার আমলটা কত ওজনদার, ওইটা হলো হিসাব। আল্লাহর কাছে সংখ্যার কোনো দাম নাই। কোরআনে সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আসছে এটা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কার আমল কত সুন্দর আল্লাহ ওইটা দেখতে চান। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি আমি ওইটা দেখতে চাই, এটা আল্লাহ বলেন নাই। এজন্য আমলের ওজন হবে। কি হবে? কার আমল কত ভার। আবু বকরের মর্যাদা এত বেশি, কি আমল বেশি করে? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি, এটা অনেকে অবাক হয়ে যায় হঠাৎ শুনলে। আমি বলি আবু বকর আমার চেয়ে বেশি একটা আমল করছেন বলে মনে হয়। আল্লাহু আকবার কয়েন না, আগে আগে শুনুন, আমার চেয়ে আমল বেশি আবু বকর করছেন বলে মনে হয় না। কারণ ইসলামের সবগুলা বিধান সামনে আনেন। নামাজ, ফরজ নামাজ আবু বকর আমার চেয়ে বেশি পড়েন নাই, এটা নিশ্চিত। বুঝছেন নি কথা? ফরজ নামাজ আমার চেয়ে বেশি হযরতে সাইয়্যিদনা আবু বকর বলেন না, আরে ভয় পায়েন না, পড়েন নাই। কেন? কেন আবু বকর নামাজ রে ফরজ পাইছেন কয় বছর? আমি তো পাইছি 30 বছর। আবু বকর নামাজকে 12 বছরের মতন, 8 বছরের মতন ফরজ পাইছে, না একটু বেশি, 12 বছরের চেয়ে বেশি। তো 12 বছরে 5 ওয়াক্তের বেশি তো পড়ে না। ওই সময় 15-20 ওয়াক্ত ছিল প্রতিদিন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো 12 বছরে 5 ওয়াক্ত করে পড়ছে, আমি তো 30 বছর 5 ওয়াক্ত করে পড়তেছি, তো কে বেশি পড়ছে বলে? আরে বলেন না। ফরজ রোজা আবু বকর আমার চেয়ে বেশি রাখেন নাই। কেন? রোজা ফরজই হইছে তো বহুত পরে। আবু বকর ফরজ পাইছেন কয় বছর? আমি তো রোজা ফরজ পাইছি 30 বছরের উপরে। তো আমি কয়টা রাখছি, আবু বকর কয়টা রাখছে? আমার 3 ভাগের 1 ভাগ রাখছে আবু বকর ফরজ রোজা। হজ
আবু বকর আমার চেয়ে হজ বেশি করেন নাই, উমরাও আমার চেয়ে বেশি করেন নাই, কোরআনের তিলাওয়াত আবু বকর আমার চেয়ে বেশি করেন নাই। কেন ভাইবেন না, আমি কথাগুলো এমনি বলতেছি, কারণ আবু বকরের পুরা ইসলামের জীবন হচ্ছে 23 বছর সামথিং, পুরা ইসলামের জীবন 23 বছর সামথিং। আমি কোরআন শরীফ তেলাওয়াত করি 40 বছর ধরে। বলে 40 বছর করলি কি, আপনি কি আর সব সময় পড়ছেন? মিয়া হেফজখানায় পড়ার সময় যে একটা পড়া দিছি, ওটা এক পড়ায় 50 বছরের পড়া পড়ছি, ঠিক কিনা? তারাবি পড়াই 33 বছর। কত বছর? আমি যখন 13 বছর, 33 না 32 বছর বয়স, যখন 13, এখন তো 45 চলে। তারাবি পড়াইতে দাঁড়াইছি, দাঁড়িয়ে উঠে নাই, বালে গেছি, দাঁড়িয়ে উঠে নাই। তো মুসল্লি সব পাগল, তখন তো গলা ছিল টনটন না, এখন তো ফাটাবাস, তখন তার ফাটাবাস ছিল। তিলাওয়াত করতাম, মানুষ কানতো, আব্বা কানতেন পিছন থেকে, মানুষ পাগল ছিল। কিন্তু দুই একটা থাকে না আবু জাহেল, সমাজে দুই একটা তো থাকে, তো দুই একটা প্রতিবাদ করছে। তো যাই হোক, মুসল্লিদের প্রবল প্রতিবাদের মুখে আর সামনে আগায় ওই যে আল্লাহ তাআলা দাঁড় করাই দিছে সেই 33 বছর আগে, 32 বছর আগে, এখন পর্যন্ত চলতেছে, খালি 6 মাস নামাজ পড়াই নাই আর কি। আল্লাহ তাআলার ফয়সালা, পরীক্ষা। তারাবি পড়াইতে গিয়া যে তিলাওয়াত আমরা করছি, এটা হাফেজ যারা জানে, সাইয়েদনা আবু বকর এইভাবে তারাবি পড়ান নাই, ওই সময় সিস্টেমই ছিল না এইভাবে। এটা তো চালু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় 20 রাকাত চালু হয়েছে। তাহলে আমি তারাবিতে কত তিলাওয়াত করছি, তারাবির তিলাওয়াত ঠিক করার জন্য কত তিলাওয়াত করছি, হিফজ পড়ার জন্য কত তিলাওয়াত করছি। আমি তো আবার ডাবল হাফেজ, বুঝেন? ডাবল এমএ করে না মানুষ, আমি বললাম ডাবল হাফেজ। ডাবল হাফেজ তো বুঝবেন না আপনারা। আমি এক মাদ্রাসায় পড়তাম, ঢিলে ডালা মাদ্রাসা ছিল, পড়ছি খুব 17 পারা পড়ছি হিফজ, তো পড়া অশুদ্ধ। রমজানে আব্বা খতম পড়তেন, আমার আব্বা খুব বুজুর্গ মানুষ ছিলেন, তো খতম পড়তেন যে শেষ রমজান, খতম আটকায় গেছে, মানে অনেক বাকি আছে। তো আসরের পর আব্বা বলতেছে তুমি পড়ো, আমি ধরি, অন্তত ধৈর্য অন্তত শেষ হোক খতম। আব্বা মনে করছে আমি হাফেজ সাহেব, শেষ দিকে এগুলা পড়ছি, 17 পারা পড়ছি, শুরু দিয়া 13 পারা, 12 পারা, শেষ দিয়া 5 পারা, 13 পারার সবক চলতেছিল। তা আমি পড়তেছি, আমি কি পড়বো, আমার তো পড়া না পড়া বরাবর, ঠান্ডা না ঠান্ডা বরাবর, পারি না কিচ্ছু। তা আব্বা কোরআন শরীফ এসে ধরে রাখছে রেহালের মধ্যে, আমিও পড়তেছি, বুঝলেন তো, চোখে যায় কোরআন শরীফের দিকে তাকায় তাকায় পড়তেছি। বুড়া বেটা হঠাৎ দেখছে যে আমি চায়া চায়া পড়তেছি। বৃষ্টির দিন আছিল রে ভাই, রাগী মানুষ, বাবা খুব রাগী মানুষ ছিলেন। ছাতা একটা ছিল, লম্বা ছাতা, ওই সময় মসজিদের জানালার মধ্যে ছাতা একটা ঝুলানো ছিল। আমি যে মসজিদে খতিব সাহেব, ওই জায়গায় পিঠা খাইছি, ওই ছাতা লয়ে যে বাড়ি শুরু আমার, সুবহানাল্লাহ। এই রমজান ইফতারের আগে মসজিদের মুরব্বী ছিলেন, এই যে আপনাদের এলাকার এমপি ছিলেন অ্যাডভোকেট রহমত আলী সাহেব, ওনার শ্বশুর। আব্বা এক পাশে এতেকাফে, উনি আরেক পাশে এতেকাফে। তালুকদার সাহেব, ইদ্রিস তালুকদার ওনার নাম। দৌড়ায় আসছেন, আপনারা জড়ায়া ধরছেন, আমার খুব মায়া করতেন, জড়ায়া ধরছেন, করেন কি আপনি এই পোলার এই জায়গায় ফালায় রাখছেন, এখানে তো এমনই হবে, একটা ভালো মাদ্রাসায় দেন। তো রমজানের পরে আব্বা তখনকার ঢাকার আরজাবাদ মাদ্রাসা হলো হেফজের জন্য শ্রেষ্ঠ, হাফেজ ফয়জুর রহমান সাহেব, অনেক বড় হাফেজ উস্তাদ, ওনার কাছে নিয়ে গেছে। হাফেজ তাজুল ইসলাম সাহেব আমার উস্তাদ, ইন্তেকাল করছে, আব্বা তার কাছে নিয়ে গেছে। তা আমারে বলে আব্বা, উস্তাদজি বলতেছে একটু তেলাওয়াত শোনার। তা আমি সূরা ওয়াকিয়া ধরছি, আমার মনে আছে। টান যখন মারছি, হুজুর তো হাসতে হাসতে বলতেছেন, আব্বারে এত সুন্দর গলা, অথচ তিলাওয়াতের অবস্থা তো 12টা। তা আব্বা বলে, ভাই আপনার কাছে আনছি, আপনি যা মনে চায় করেন। আমার উস্তাদজি আমার সব বাদ দিয়ে আমার কায়দা দিয়ে দিছে, বুঝছেন নি কারবার। এটাকে হাফেজ না যারা, এরা বুঝবে না যে আমার কোন জায়গায় নামাইছে। ধরেন মেট্রিক পড়তেছি, আমারে ওয়ানে নামাই দিছে, এখন বুঝেন অবস্থা। ওই কায়দা আবার ঠিক করছি, আবার আমি পড়া পড়ছি,
আবার নাজারা পড়ছি, আবার পিছন থেকে মুখস্থ কইরা কইরা আইসা তারপর হাফেজ হইছি। এইজন্য আমি ডবল হাফেজ। তাইলে কত তেলাওয়াত করছি বুঝেন, কি পরিমাণ তেলাওয়াত হয়েছে। এত তিলাওয়াত আমি করছি আবু বকর। আমার মনে হয় এই জায়গায় একটু সন্দেহ আছে, তারপরেও মনে হয় যে না, আবু বকর আমার চেয়ে তেলাওয়াত বেশি করেন নাই। তাইলে আমার নামাজও বেশি, রোজাও বেশি, হজও বেশি, উমরাও বেশি, তওয়াফও বেশি, তিলাওয়াতও বেশি। অথচ কোথায় আবু বকর, কোথায় আবু? হায় আবু বকর কোথায়? সাইয়েদনা ওমর বলেছেন, সারা দুনিয়ার মানুষের আমল এক পাল্লায় রাখলে আবু বকরের আমল আরেক পাল্লায় রাখলে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে আসবে। কোথায় আবু বকর, কোথায়? কিসের কারণে? আমল বেশি করে না, মূল্যবান করার কারণে, দামি বানানোর কারণে, আমলকে ওজনওয়ালা বানানোর কারণে, ভারী বানানোর কারণে। বুঝে আসছে কথা? চলে, সময় তো কম, আয়াতটা একটু শেষ করলাম, হাদিসে চলে যায়। আসল তো হাদিসটা আজকের কথা। হাদিস, হযরত হাদিসের ব্যাখ্যায় গেছেন, আমি ব্যাখ্যায় যাব না। আমি ভাষা এলেমওয়ালা, গভীরের এলেম আমার নাই। ভাষা কিছু কথা বলে আপনাদেরকে বিদায় করে দিব। তার আগে আমার সাথে হাদিসটা সবাই পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিছু কথা শুনেন এবার, একটু মনোযোগ দিয়ে। মনোযোগ আছে না আপনাদের? ভালো লাগতেছে না, তাই না? হ্যাঁ আমি বুঝি, চেহারা দেখলে বুঝি। আমার নিজের একটু ভালো লাগতেছে না, আপনার কি লাগবে? আমার মনে হইতেছে কোন রকম আমার ছেড়ে দেয়, আমি বেঁচে যাই। আজকে ওই যে মারানা আসতেছিল, একসাথে আসছি, বলতেছিলাম যে ভাই কি যে বলবো আমার বুঝে আসতেছে না। মাথাও খালি, গলাও খালি, সব খালি, পেটও খালি, বুকও খালি। তো পেটটা তো ভরছি আইসা, বাকিটা তার ভরার কোনো রাস্তা নাই। কিতাব খুইলা বসারও সুযোগ হয় নাই। কালকেই সারা পাইছি, সারা মানে ওপেন হওয়ার অনুমতি পাইছি আর কি। আজকে আপনাদের এখানে এই ফার্স্ট মজমায় হাজির হওয়া, এই ফার্স্ট। আল্লাহ তাআলা সহজ করে দেন, সমস্ত ভাইদের জন্য রাস্তা খুলে দেন। আমাদের মাসজুন আটককৃত ভাই যারা, আল্লাহ তাআলা তাদেরকে আবারও উম্মতের সামনে নিয়ে আসে। হায় মালিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসটা বর্ণনার আগে, তাসবিহগুলো বলার আগে নবী তিনটা কথা বলেছেন। বলেন কয়টা? কথাগুলো খেয়াল করেন। এক নম্বর কথা, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। নবী বলেন দুইটা কালিমা, দুইটা কথা রহমানের কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। এবার একটু বলেন তো কার কাছে? এই যে লাগাইছেন পেস, আমি আল্লাহর কাছে বলছিলাম। কার কাছে? এবার ঠিক করে বলেন, কারণ এটার মধ্যেই আমার বয়ান, এই শব্দের মধ্যেই বয়ান। এখন এটা ভুল করলে আমার বয়ান উল্টায় যাবে। বলেন কার কাছে? বলেন কার কাছে? এই যে বেশকমটা আল্লাহর কাছে না বইলা নবী বলছেন রহমানের কাছে, এটাই হলো বয়ানের মূল পয়েন্ট। এটারে পরে আনতেছেন, আগে পরের দুইটা বুঝে আসে। চলে মনে রাখেন, প্রথম বক্তব্য হচ্ছে যে দুইটা কথা আল্লাহ রহমানের কাছে খুব প্রিয়। এই কথাটা মনে রাখেন, রেখে দেন, প্যাকেট করে রেখে দেন, পরে আসতেছে। দুই নম্বর কথা, খফিফাতানি আলাল লিসান, জবানে হালকা। কোথায়? দুই নম্বর কথা কোথায়? বলেন কোথায়? জবানে। এটা একটু ব্যাখ্যা দরকার। ওই যে হুজুর বলছেন টাকা পয়সা কাদেরকে দেন একটু দেখেন, এই জায়গায়ও একটু দেখেন, আপনারা খেয়াল করে। উচ্চারণে হালকা। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে উচ্চারণ করছেন, কষ্ট হইছে। কেন কষ্ট হয় নাই এটা বুঝার জিনিস। কষ্ট কেন হইল না এটা বুঝার জিনিস।
এই যে দুইটা কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কথা আরবি উচ্চারণে সোজা কেন? কারণ হচ্ছে আরবি যে বর্ণমালাগুলো আছে আলিফ থেকে ইয়া, জানেন না? আলিফ বা তা সা পড়ছেন না? এটা পড়েই তো আপনারা বড় মুহাদ্দিস, তাই না? মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। আরো বড় মুফতি হন, আমাদের সমস্যা নাই। এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলোর শ্রেণীবিন্যাস আছে যেটা আপনারা বুঝবেন না, আমাদের মক্তবের বাচ্চারা বুঝবে। কথাগুলো কষ্ট লাগবে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলা না, আল্লাহ সাক্ষী, আপনাদের উপলব্ধিকে জাগিয়ে তোলার জন্য কথাগুলো বলা। ভুল বুঝেন না আমাদেরকে। আরবি অক্ষরগুলোর শ্রেণীবিন্যাস আছে উচ্চারণের ক্ষেত্রে। কিছু অক্ষর আছে যেগুলোকে আমরা বলি হরফে সিদ্ধা। কারি সাবরা, হাফেজ সাবরা আছে না? আরে কথা কয় না। বাফ, কা, তা, শিন, সিন এগুলো আছে না? হরফে সিদ্ধা। এই শব্দগুলো, এই অক্ষরগুলো উচ্চারণ করা কঠিন। এই দুইটা বাক্যের মধ্যে শুধুমাত্র হরফে সিদ্ধা আছে সিন, সুবহানাল্লাহ। সিন একটা অক্ষর, কয় অক্ষর? খেয়াল করে। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরফে ইস্তিআলা, খুসসা, জাফতিন, কিজ আছে না কারিজা? এগুলা উচ্চারণ করা কঠিন। এই দুইটা কালিমার মধ্যে, দুইটা বক্তব্যের মধ্যে হরফে ইস্তিআলার মধ্যে একটাই অক্ষর আছে দোয়া, আযীম দোয়া। কয়টা? বুঝছেন কিছু? জি বলেন আর কি, লগে লগে তালে তালে, অথবা আলেম জি বলতেছে, আপনারা কিছুই বুঝেন নাই। বলে না বুঝলে কেন বলেন? এটাই বোঝানোর জন্য যে আমার মক্তবের বাচ্চারা এলেন আপনার কাছে, তারপরে ফতুয়া দেওয়ার বেলা আমার ওস্তাদের বিরুদ্ধে ফতুয়া দেন না। বিন্দু মাত্র এই যোগ্যতা আপনার নাই, আপনি বুঝতে চেষ্টা করেন, অথচ আলেমের বিরুদ্ধে ফতুয়া দিতে আমরা বড় ওস্তাদ। আপনার কাছে আমার মক্তবের বাচ্চারা এলেন না, বুঝার চেষ্টা করেন আপনি কোথায়, আলেম কোথায়, বুঝার চেষ্টা করেন। দিন এত সোজা। ডাক্তারের কাছে যায় ডাক্তারকে পরামর্শ দেন না, ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ারকে পরামর্শ দেন না। দ্বীনি বিষয়ে যত পরামর্শ আছে উলামায়ে কেরামের মাথায় চাপায়া দিতে বড় মজা লাগে। নরম পাইছেন তাই না? আমরা নরম, আমার দিন নরম না। আমরা নরম, আমার দিন নরম না। এত নির্যাতন, এত জুলুম, এত চাপের পরেও মানুষ কথা বলে। কেন বলে? আমার দিন আমাকে জাগায়া তোলে। তুমি জমাইতে চাও, আমার দিন আমাকে জাগায়া তোলে যে তোর জীবন যাবে, তোর কল্লা যাবে, জেলে যাবি, সব শেষ হবে। দিনের পক্ষে কথা বলা বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে। মুহতারাম হাজরিন, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমরা আপনাদের প্রতিপক্ষ না। বর্তমানে এক সংকট চলতেছে, হিন্দু মুসলমান চলতেছে না? আমাদেরকে আপন করে নেন, দেখবেন আসল গুমর বের হবে। আপনারাও উপলব্ধি করতে পারছেন। হিন্দুদের এক নেতা, তিনি বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বললেন কুমিল্লার ঘটনায় এটা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের ফল। বললেন না? খালি ঠিক বললেন না, আওয়ামী লীগের শত্রুতা করার আরো জায়গা আছে। সবসময় খালি শত্রুতার মনোভাব রাখেন না, এটাও একটা চক্রান্ত। আওয়ামী লীগের ঘাড়ে কথা চাপায়া দিয়া আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগকে চাপ দেওয়ার এটা একটা চক্রান্ত। এই সব বাহির থেকে ইঙ্গিত আসছে। এদেশের অসাম্প্রদায়িক চেতনায় লালন করা মুসলমান হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যুগ যুগ ধরে 7 বছর আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো। আমাদের মধ্যে কোনো বাদাবাদি হয় নাই। আজকে কারা মন্দিরে কোরআন রাখে? কোন ধার্মিক হিন্দু এই কাজ করতে পারে না, মুসলমানও করতে পারে না। হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়া এই দেশটাকে দখল করতে চায়, ওই সমস্ত শয়তানদের চক্রান্ত এটা, চক্রান্ত এটা।
অনেকে বলে কি জানেন, ভুল বুঝবেন না আমাকে, অনেকে ভাবে এটা আওয়ামী লীগই করাইতেছে গন্ডগোল লাগাই দেওয়ার জন্য। যারা ক্ষমতায় তারা চায় না গন্ডগোল লাগুক, কারণ গন্ডগোল লাগলে দায়টা কার উপর যায়? কার উপর যায়? ব্যবস্থা নিতে পারে নাই, বিদেশ থেকে চাপ আসছে, কার উপর আসছে? বিএনপির উপর। কার উপর? সরকারের উপর। আওয়ামী লীগ বলেন না, কার উপর? সরকারের উপর। দায় যাদের উপর যায় তারা কোনোদিন এই কাজ করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। দুই একজন উল্টা পাল্টা কথা কয়, তার মানে এটা না এই জাতীয় কাজ করবে, আমরা বিশ্বাস করতে পারি না। একজন মুসলমান নামটাও যদি ধারণ করে সে আল্লাহর কালামকে মূর্তির সামনে রাখতে পারে, এটা আন্তর্জাতিক চক্রান্ত। এই চক্রান্তের জালে আমরা ফেসে বাইরে লেগে যাব না। আজকে আমি দেই তার দোষ, সে দেয় তার দোষ, না ভাই, এমন অপকর্মে আমরা কেউ দোষী না, এগুলো সব আন্তর্জাতিক চক্রান্তের অংশ। বলতেছিলাম একজন মক্তবের বাচ্চারা এলেম নাই আপনার কাছে, আপনি বুঝতে পারতেছেন আপনার জায়গাটা কোথায়? দিনই বিষয়